দীপ্তি চৌধুরীকে মানিক যখন বললেন আপনি রাজাকার, তখন দীপ্তি চৌধুরী বললেন আমি একজন মুক্তিযোদ্ধা ফ্যামিলির সন্তান। ওনার এই উত্তরের পর না ওনাকে আর আলাদা কিছু মনে হয় নাই। এই আন্দোলনটা সেলফ ডিফেন্সে তৈরি হয় নাই। হাসিনা যখন বলেছেন রাজাকারের বাচ্চা, আমরা কেউ বলতে যাইনি যে আমরা রাজাকার না, বরং আমরা স্লোগান দিয়েছি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই একটা স্লোগান হাসিনার 15 বছরের রাজনীতি তছনছ করে দিছে। উপস্থাপিকা হিসেবে দীপ্তি চৌধুরী ভালো না খারাপ তাতে আমার কিছুই যায় আসে, কিন্তু এই আন্দোলনে তিনি কোনো হিরো নন এটা আমার মনে হয়। কারণ এই আন্দোলনের স্পিরিট বা অন্য কোনো অ্যাক্টিভিটি তার ছিল না। সে ইভেন ফেসবুক বা রাস্তায় ছাত্রছাত্রীদের পক্ষে কিছুই লেখেনি। এইসব মানুষদের হাইপ দেওয়া মানে না আন্দোলনকে বরং ছোট করা। এই আন্দোলনের অনেক হিরো আছে। এক বাবা ছেলের নাম হচ্ছে আবু সাইদ রেখে আন্দোলনে গেছে, শহীদ হয়ে আসছে। একটা ছোট ছেলে ফুচকা বিক্রি করে, আজও ফেরত আসে নাই। এই আন্দোলনের হিরো হচ্ছে এরা। এই আন্দোলনের হিরো এদের মা বাবা, এদের পরিবার। আমি মুক্তিযোদ্ধার সন্তান বলে প্রিভিলেজ পাওয়ার চেষ্টা করা কাউকে এই আন্দোলনের হিরো বানাই আমাদের আসল হিরোদের না অসম্মান করবেন না। আমার মনে হয় কি এই যে দীপ্তি চৌধুরীদেরকে হিরো বানালে আমাদের আসল হিরোদেরকে ছোট করা হবে, তাই আসল হিরোদের অসম্মান করবেন না।